বৃষ্টি ভেজা সন্ধ্যায় এরকমভাবে ঝাল ঝাল ছোলা ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে খুব সহজে এভাবে ছোলা ভুনা তৈরি করলাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। আমি কিন্তু প্রথমে আলু একটা ছোট ছোট করে কেটে তার মধ্যে সব রকম মশলা বলতে একটু রসুন বাটা, আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আর সাথে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে এভাবে কিন্তু হলুদ, লবণ, ঝালের গুঁড়ার সাথে বেশ করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা। আর ছোলাতে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম যাতে ছোলাটা বেশ নরম হয়। তাই এই তো এখন ছোলাটাও ঢেলে দিয়ে আমি একই মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তবে আমি পুরো রেসিপিটা শুরু থেকেই দেখাতে পারলাম না দেখে দুঃখিত। আসলে সেভাবে মনস্থির করেছিলাম না যে ভিডিও করব। তারপরেও যতটুকু ভিডিও করেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে সব শেষে কিন্তু আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে ছোলাটাকে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর বৃষ্টির দিনে এভাবে কিন্তু ছোলা ভুনা তৈরি করে খেতে খুবই ভালো লাগে। আসলে বাহির থেকে একটা খাবার নিয়ে আসাও কিন্তু ঝামেলা, কে যাবে এই বৃষ্টি ভিজে। তাই এই জন্য ঘরেই যদি এভাবে ঝাল ঝাল একটা রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এই তো দেখুন আমার ছোলার রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগবে। তাই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ছোলা ভুনাটা হয়ে গেল। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ঝটপট এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।